হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষা মাহান্ত। আজকে শুভ নববর্ষের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদের। আজকে পয়লা বৈশাখ, তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে। আজকে অনেক দিন পরে আমি বেরিয়েছি। আমার এই যে দেখতে পাচ্ছ ভিডিও, তোর হাতটা আমি চেপে ধরে আছি ট্রেনে, ওটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। ও এত দুষ্টু কি বলবো, হচ্ছে ভীষণ দুষ্টু। অনেক দিন ধরে বলছে পিসি আমি ট্রেনে চড়বো, আমাকে ট্রেনে চড়াও, ট্রেনে যাব। আসলে সময় হয়ে ওঠে না, কাজের জন্য পারি না ওকে নিয়ে যেতে। ট্রেনে চড়ার খুব ইচ্ছা ছিল, তো বোঝোই বাচ্চা মানুষের অনেক বায়না আবদার থাকে। তো ওই জন্য আজকে বেরিয়েছিলাম ট্রেনে ওকে নিয়ে। যাওয়ার সময় আজকে যেহেতু পয়লা বৈশাখ, আজকে একটু ছুটিও করেছি, মঙ্গলবার ছিল। আমি বজরংবলীর ওখানে পুজো দিয়েছি, দেখতেই পাচ্ছ ওর কপালে বজরংবলীর তিলক পরানো আছে, আমারও আছে। তো আজকে আমি পুজো দিয়েছি ওকে নিয়ে। ফার্স্ট খুব ভোরবেলা আজকে উঠেছি, 4:30 প্রায় উঠে সব ঘরের কাজটা সেরে ওকে নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি 5:30টার ভিতর বাড়ির থেকে বেরিয়ে। ওখানে ঠাকুরের ওখানে, কারণ বজরংবলীর ওখানে প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন হয়। ওখানে কিন্তু এত ভিড় হয় যে লাইন দিয়ে পুজো দিতে হয়। তো আমরা খুব ভোরবেলা বেরিয়েছি, যে একদম ফাঁকা ছিল, সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি। তারপর ওকে নিয়ে এবার ট্রেন ব্যারাকপুর থেকে দমদম রিটার্ন টিকিট কেটে ওকে ট্রেনে চড়াবো, কারণ ওর প্রচুর আবদার ছিল। ও ভাইয়ের ছেলে, ও কদিন ধরে বলছিল ওই পিসির ট্রেনে চড়বো। তার জন্য কিন্তু আমি অনেক ভোরবেলা, মানে কালকে রাত্রে এসেই, গতকালকে রাত্রে এসেও আমার কাছে ঘুমিয়েছে, যাতে আজকে যাবেই যাবে। অনেক ভোরবেলা আমার সাথে উঠে পড়েছে, তো ওকে গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ ভিডিওতে যে ট্রেনের ভিডিও, এটা ট্রেন থেকে ভিডিওটা করছিলাম। তো আমরা ওখান থেকে ট্রেনটা ধরে কৃষ্ণনগর সিটিটা, শিয়ালদা সিটি, ওই ট্রেনটায় উঠে আমরা চলে এসেছি দমদম থেকে। ও এবার বলছে মাটির তলায় যাব, মানে মেট্রোতে যাবে। তো মেট্রোর ওখানে যে মেট্রোতে আর ওঠা হয়নি, যেহেতু ঠান্ডা লেগেছিলো অত ভোরবেলায়। ওকে মেট্রোতে না চড়িয়ে আমরা কিন্তু অনেক ভোরবেলা ওই মেট্রোর ওখানে ওই সে টিকিট কাউন্টার দিয়ে ঘুরিয়ে আবার ব্যাক করে আবার ব্যাকের ট্রেনে উঠেছি ব্যারাকপুরের। উঠে আমরা বাড়ির দিকে আসছি। এটা বাড়িতে আসার পথের ভিডিওটা করেছি, দেখছো ও এত দুষ্টুমি করছিল ভিডিওর মধ্যে। পুরো দরজার কাছে সমানেই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে, এত হাওয়া দিচ্ছিল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও দেখবে আর ওটা ধরে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে এক পাও সরবে না, আর সিটেও বসবে না। ট্রেনের অনেক জায়গা ছিল বসার, তো ওখানে ওই দেখো আমাকে বলছে আমি এখানে দাঁড়িয়ে থাকবো, দেখো ওর মুখখানা দেখো। আমি বলছি তুই ট্রেনের হাওয়াতে কিন্তু পড়ে যাবি, এত হাওয়া দিচ্ছে, নিচে পড়ে যাবে। ওর হাতটা আমি চেপে ধরে আছি, দেখো ভিডিওতে। আর ওখানেই দরজার ওখানে দাঁড়িয়ে থেকে বাইরের সব ভিউগুলো দেখবে। আসলে আমাদেরও ভালো লাগে বাইরের ভিউটা দেখতে। দেখবে যে বাইরে প্রচুর, দেখো বাইরের ভিউটা কত সুন্দর সকালবেলা। আর ট্রেনটা প্রচুর ফাঁকা ছিল, যেহেতু অনেক ভোরবেলা। আর এত সকাল সকাল বেরিয়েছি আমরা পুজো দিয়ে, দমদম থেকে ঘুরে ওখানে রিটার্ন পরের ট্রেন ধরে আমরা 7টার মধ্যে বাড়ি চলে এসেছি। তাহলে বোঝো কত ভোরবেলা আজকে বেরিয়েছি। যেহেতু ঘরে পয়লা বৈশাখ অনেক কাজ আছে, ঠাকুর টুকুর দেওয়া আছে, রান্নাবান্না আছে, কারণ বাড়ি থাকা হয় না কাজের জন্য। আজকে ছুটি করেছিলাম, তো ওর বায়না মেটানোর জন্যই আজকে আমি আরও খুব ভোরবেলা উঠেছি, যে ওকে ট্রেনে চড়াবো। ও ট্রেনে চড়লে খুব খুশি। ও আবার বলেছে পিসি আমি আবার ট্রেনে চড়বো, আমাকে নিয়ে যাবে। তাই আমি ঠিক আছে, আবার যেদিন ছুটি করবো তখন নিয়ে যাব। দেখতে পাচ্ছ বাইরের ভিউটা এত সুন্দর। আর আমিও অনেক দিন বেরোই না বাড়ির থেকে, তাও 6-7 মাস হয়েছে। কারণ আগে প্রত্যেক সপ্তাহে অফিস যেতে হতো, ট্রেনে করে রেগুলার যাওয়া হতো, এখন সেটা হয় না। তো ওর জন্য আমারও বেরোনো হয়ে গেল, বাইরেটা ট্রেনটাও দেখা হয়ে গেল খুব ভোরবেলা। সবাই ঘুম থেকে ওঠার আগে চলে এসেছি। আর এই দেখো আমরা ব্যারাকপুরের কাছাকাছি প্রায় চলে এসেছি। আমরা নামবো ট্রেন থেকে। আর ও নামতে চাইছিল না, ও বলছিল আবার উঠবে ট্রেনে, আবার চড়বে। পিসি এখানে নামবো না। আর দেখো আমরা এখনও কিন্তু ট্রেনে, আর পরের ট্রেনটা যাচ্ছিলো উল্টো দিকের দরজা দিয়ে দেখা যাচ্ছিলো। ও বলছিলো পিসি ওই আমরা এখান থেকে যেয়ে ওই ট্রেনটায় উঠে যাই, এই দরজা উল্টো দরজাটা দিয়ে। আর ও তো বুঝছে না যে ওখান থেকে যাওয়া সম্ভব না, তার জন্য কিন্তু আমি বলছি ওটা কিন্তু হবে না। দেখো ওর হাতটা চেপে ধরে আছি, ও খুব ভীষণ ছটফটে। ও বেরোনোর জন্য খুব বলছিল।